বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে প্রবল শক্তিতে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করে বলা হচ্ছে, প্রবল শক্তি নিয়ে রিমাল উপকূলে ছোবল হানতে পারে। এরপর সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলার দিকে ফনা তুলতে পারে, ক্ষত সৃষ্টি করতে পারে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের তরফ থেকে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রিমাল নামটি ওমানের দেয়া। এর অর্থ বালু। ঘূর্ণিঝড়টি সৃষ্টির পর 24 ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। আজ সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে এটি ছোবল হানতে পারে। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি স্থলভাগ অতিক্রম করলে বাতাসের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার থাকবে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি ও জলোচ্ছ্বাস। ফলে যেসব এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সেখানে থাকবে একটা ধ্বংসাত্মক প্রভাব। খুলনার সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলা এর আওতায় পড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 24 ঘন্টায় 300 থেকে 350 মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালীতে বৃষ্টি হবে বেশি। চট্টগ্রাম বা কক্সবাজারে এই ধরনের বৃষ্টি হলে পাহাড় ধসের ঝুঁকি থাকবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।